বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। দুনিয়ার মজদুর এক হও, এই স্লোগানে মুখর হয়ে উঠেছিল লক্ষ্মীপুর শহর। ব্যাটারি চালিত রিক্সা, ইজি বাইক ও ভ্যান উচ্ছেদ বন্ধ এবং আটক নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রিক্সা, ব্যাটারি রিক্সা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখা। সমাবেশ থেকে সংগঠনের নেতারা বলেন, ব্যাটারি চালিত যানবাহন শ্রমজীবী মানুষের জীবিকার অন্যতম মাধ্যম। এ যানবাহন উচ্ছেদ বা জব্দ নয়, বরং তা সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার দাবি জানানো হচ্ছে। বক্তারা সরকারকে আহ্বান জানান, দ্রুত থ্রি হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা 2024 চূড়ান্ত করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ এর তত্ত্বাবধানে ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স প্রদান এবং প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে। সমাবেশে আরও দাবি জানানো হয়, চট্টগ্রাম মহানগরীতে ব্যাটারি চালিত যানবাহন উচ্ছেদ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার হওয়া সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক আল কাদেরী জয়, সংগ্রাম পরিষদ নেতা রোকন ও ছাত্রনেতা মিরাজ উদ্দিনের নিঃশর্ত মুক্তি দিতে হবে অবিলম্বে। বক্তারা বলেন, শ্রমজীবী মানুষকে পথে বসিয়ে কোনো উন্নয়ন হতে পারে না। রাষ্ট্রীয় নীতিমালার মাধ্যমে এ খাতকে স্বীকৃতি দিয়ে শ্রমজীবী মানুষের জীবন জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানুষের একমাত্র কর্মসংস্থানের ব্যবস্থা শিল্প কলকারখানা যদি থাকতো, তাহলে মানুষগুলো কিন্তু কলে কারখানায় কাজ করতো। কলে কারখানায় কাজ নেই, তাই তারা রাস্তায় এসে গাড়ি চালাচ্ছেন। আর এই গাড়িগুলো তারা নিজেরা বাড়ি থেকে বানিয়ে আনেন না। এই গাড়িগুলো কেউ প্রথমে আমদানি করেছে, তারা অবৈধ হয় নাই। এই গাড়িগুলো যারা বিক্রি করেছে শোরুমে রেখে, তারাও অবৈধ হয় নাই। শুধু অবৈধ হয়েছি আমরা যারা কিনে নিয়েছি, আমরা অবৈধ হয়েছি। আমরা এই বিচারিতা বৈষম্যহীনতা আমরা এটা মানতে চাই না। 5ই আগস্টের পরে বাংলাদেশে কোন সেলিব্রেশন মানুষের বৈষম্য থাকতে পারবে না। যদি বৈষম্য থাকে, তাহলে যারা শহীদ হয়েছে সেই শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। বৈষম্যহীন বাংলাদেশের জন্য তারা লড়াই করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়ে শহীদ হয়েছে। বাংলাদেশে নতুন করে যেন কোনো বৈষম্য তৈরি না হয়। আমরা সকল প্রকার বৈষম্যের অবসান চাই। এই প্রত্যাশা রেখে সবাইকে আবারও সংগ্রাম অভিনন্দন জানিয়ে আমাদের কর্মসূচি এখানে শেষ করছি। দুনিয়ার মজদুর এক হও, লড়াই। বীর চট্টলা টিভি।